এ বাবা দেখো বৃষ্টির জন্যে কি অবস্থা, বিয়েটার প্যান্ডেল ম্যান্ডেল সব ভেঙে কত অবধি জল হয়ে গেছে, কি অবস্থা, সুন্দরবনের হালাত পুরো খারাপ। দুর্ভাগ্যবশত বিয়েটাও হলো না, আমরা বিয়েটাও খেতে পারি না, কিচ্ছু না। এখন দেখো বৃষ্টিতে থেমেছে, তাই আমরা সবাই দেখতে কত জল জমে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও বৃষ্টি টিষ্টির মধ্যে ভালোই আছি। তো দেখো এত পরিমাণে ঝড়, এত বৃষ্টি। এই ভিডিওটা যে কিছুদিন আগের, তো পোস্ট করা হয়নি, গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে, তাই ভাবলাম পোস্টটা করেই দিই। এখানে ওরা মাছ ধরছিল, কারণ একটা পুকুর আছে, কিন্তু জলের জন্য বোঝাই যাচ্ছে না যে কোনটা পুকুর কোনটা মাঠ, কিছু এত ঝড় বৃষ্টি। তাই হোক, সারাটা দিন ঝড় বৃষ্টিতে ঘরের মধ্যে বসে আটকে বসে, কারণ সুন্দরবন তো জানো কেমন পরিমাণে ঝড় হয়েছে আর কেমন পরিমাণে ক্ষতি হয়েছে। তো এই যে ঝড় বৃষ্টি থামার পর আমরা দেখতে বেরিয়েছি যে কত মানুষের কি ক্ষতি হয়েছে। এদের বাড়ি তো কোনো কিছু প্রবলেম হয়নি দুর্ভাগ্যবশত, কারণ কি এদের দোতলা বাড়ি ছিল, তো তাই কোনো অসুবিধা নেই। আর কত মানুষের টালি উড়ে গেছে, টিন ভেঙে গেছে, মানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, গাছপালা, সবজি, মাঠের অনেকের ক্ষতি হয়ে গেছে। তাই একটু ঘুরতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি যে কে আর কি ক্ষতি হয়েছে না হয়েছে, সবাই মিলে আমরা। তো এই যে আমি, দিদি সবাই মিলে দেখতে বেরিয়েছি। আর কি করব বলো, আমরা এসেছিলাম বিয়েতে, তো আমাদের তো আর বিয়েটা খাওয়া হলো না, কারণ কি যার বিয়ে ছিল তাদের বাড়ির প্রচুর অবস্থা খারাপ, কারণ এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। তাই ছেলের বাড়ির থেকে মেয়ের বাড়ির থেকে সবাই ডিসকাস করে বিয়েটা অনেকটা দিন, 10টা দিন পিছিয়ে দিয়ে। তা 10টা দিন তো আমাদের কক্ষে সুন্দরবন থাকা সম্ভব না, কারণ এমনিতেই 1 সপ্তাহ আমরা থেকে পড়েছি, এরপরে যে আর 10টা দিন তো থাকা সম্ভব না। তার কারণ মা বাবাকে ছেড়ে অতদিন কী করে থাকবো। এখন সবাই বললো শ্বশুরবাড়িতে কী করে থাকবো, তখন দেখা যাবে, এখনও দেরি আছে অনেক বছর পর। তো এই যে আমরা সব দেখতে পেরেছি যে কেমন অবস্থা, এত পরিমাণে ক্ষতি হয়েছে। এই দেখো, তোমরা দেখো এদের বাড়ির বিয়ে মাঠ, পুরো এটা কিন্তু মাঠ, ভেবো না পুকুর, এত খারাপ হয়ে গেছে। এই যে এর বিয়ে ছিল, এটা মাসি হয়, আমি সম্পর্কে মাসি হই। তাই আমাদের বারে বারে, আমরা আজকে যাব না, কারণ আমরা 2 দিন পরে বাড়িতে যাব, কারণ এখানে এত কারেন্টের সমস্যা। তাই আমার সব কিছু দিন মিক্স করে ভিডিও করতে হয়েছে, কারণ এত পরিমাণে কারেন্টের সমস্যা। হয়তো জানো যে গ্রামে কতটা সমস্যা হতে পারে। এই যে আমরা দেখছি যে এগুলো সব মাঠ। আর একটা ভালো এইখানটায় কী বলো তো, সবার বাড়িতে একটা করে পুকুর, সবার বাড়িতে একটা করে পুকুর। যাই হোক, আমাদের পুকুরেতে স্নান করা অভ্যাস নেই, কারণ এখানে আমাদের পুকুরেই করতে হয়েছে, কোনো কলের কোনো ব্যবস্থা নেই। এই যে সবাই মিলে দেখতে বেরিয়েছি যে কতটা ক্ষতি হয়ে গেছে, সবার হয়েছে, এদের তো হয়েইছে, এদের বেশি ক্ষতি হয়েছে বলতে এদের বিয়েটাই ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক, এটা পরের দিন। এই যে আমার দিদুন হয়, মানে আমি দিদুন হয়ে গেছি, তো এই দিদুকে টাটা করে দিচ্ছি। টাটা করে আমরা সবাই মিলে রেডি হয়ে পরের দিন এটা, তো আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমার দিদির মেয়ে কাঁদছে ওর দিদিকে ধরে, এ হচ্ছে কি আমার বান্ধবী হয়, বান্ধবী বলতে আমার দিদির মেয়ে হয়, কিন্তু বান্ধবীর থেকে অনেক বেশি কিছু, যতই হোক মাসি। তো এই যে সবাইকে আমরা টাটা করে পরের দিন আমরা বেরিয়ে পড়েছি, 2 দিন পরে, কারণ বলেই তো দিয়েছি যে কারেন্টের সমস্যা, এখন কি করব, আমাদের তো আর থাকতে পারলাম না। তাই আমাদের সবাই এখন চলে যেতে চায়। তাই সবাই বলছিল থেকে যাও, কে সাজাবে বিয়েতে, তুমি চলে যাচ্ছ। আমি যে বিয়ের দিন আবার আসবো, 10টা দিন পর আবার আসবো। অনেকটা কষ্ট করে এসেছিলাম, কেননা প্রচুর দূর গরমের মধ্যে অনেক কষ্ট করে এসেছিলাম। তাই যাই হোক, ওদেরও কোনো দোষ নেই, আমাদেরও কোনো দোষ নেই, বিয়েটা হতে পারলো না, কি করা যাবে। তো 10 দিন পরে আবার দেখা যাবে। না গো, আমরা আর যাইনি 10 দিন পরে, আমরা যাওয়াটা তো সম্ভব নয়। তাই এই যে আমরা সবাই টোটোতে উঠে পড়ে চলে গেছি। জানো তো, মনটা ভীষণ খারাপ, কারণ কি বলো তো, বিয়েটা খাওয়াটা তো কোনো ব্যাপার, মানে ওটা তো কোনো কথা না। কথা হচ্ছে গিয়ে ওর সাজানোর, খুব আমাকে দিয়ে সাজানোর খুব ইচ্ছা ছিল। তা কী করবো বলো, 10টা দিন তো থাকা আমার সম্ভব না, কারণ আমার একটু প্রবলেম আছে বলে আমার বাড়িতে যেতেই হবে। তাই এটাই ভেবেই খারাপ লাগছিল যে আমি ওকে আর সাজাতে পারলাম না। যাই হোক, এখানে আমরা আস্তে আস্তে একটা খেয়া চলে গেল। তা আবার 15 মিনিট অপেক্ষা করো। আর দেখো বৃষ্টি হয়েছে না, এত জোয়ার চলছে, কি বলবো, প্রচুর জোয়ার। মানে আমাদের 2টো খেয়া পার হতে হবে, মানে 2টো নদী পার হতে হবে, একটা ছোটো নদী আর একটা অনেক বড় নদী। এই দেখো, এটা হচ্ছে সবথেকে বড় নদী, কোনো কুল কিনারা কিচ্ছু নেই, যে আমি বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছি, কোন দিকে নিয়ে যাচ্ছে। আর আমার এমনি নৌকা উঠতে ভীষণ ভয় লাগে। তা কী করবো, তা এখন তো যেতে তো হবে। তাই যে আমরা সবাই মিলে বসে আছি, এখন যাবো। এই দেখো, সবথেকে বেস্ট সুন্দরবনের এটাই সুন্দর জায়গা, এই যে এই ভিউটা দারুণ দারুণ।
তাই ওই যে আমাকে প্রণব বলছে কি যে দেখো মাসি এইগুলোই বেশি, সবাই এইগুলোতেই ঘুরতে আসে, তা তোমাকে তো ভালোভাবে ঘোরাতে পারিনি, শীতকালে আসবে অনেক ঘুরবে। এইটা হচ্ছে কি আমার ওই বান্ধবীর বর, মানে বান্ধবী বলছি কেন, ওই মানে ওই মাসির বর। তাই বলছে কি যে মাসি শীতকালে আসবে, শীতকালে তোমাদের ঘোরাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। এই দেখো এত জোয়ার, মানে এত জল বেড়েছিল, আর আমরা প্রচুর ভয়ে ছিলাম। আর দেখো পুরো মনে হচ্ছে কুয়াশা 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 কুয়াশা, কী করবো। তো তো অনেক ঝড় ঝাপটার পরে আমরা এখন বাড়ির দিকে পৌঁছাচ্ছি, কারণ কি প্রচুর কষ্ট হয়ে গেছে। আর আমি তার পরের দিনই বাড়িতে চলে আসব, কারণ কি আমার আর থাকা ভালো লাগছে না। তা আমি আর ভিডিওটা করতে পারিনি, এই যে পরের দিনের ভিডিও আমি বাড়িতে আসছিলাম। দেখো এত কষ্ট হয়েছে, কারণ আমার বাড়িতে যেতে হবে, একটু দরকার পড়ে গেছিলো। তো ভিডিওটা এইটুকুনি, যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। আর কালকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকবে। আর আজকে সরি স্যার, আজকে জামাই ষষ্ঠী, তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, দেখো পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো।